নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল মালদার বুকে একটি রাজনৈতিক ঘটনা, যা যথেষ্ট তৃণমূল কংগ্রেসের কাছে শিরোপীড়ার কারণ। তৃণমূল বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিয়েছেন মালদা কৃষাণ জাতি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেটি একটি বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। যদিও এই বিষয়টিকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তুলে এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি। গতকাল তারা মালদাতে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তারা জানিয়েছেন আগামী 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে তারা পথে নামবেন। এখন প্রশ্ন উঠছে, কেন এই সংঘাত? সংগঠনের সম্পাদক আশিস মণ্ডল তিনি বলেছেন, এ রাজ্যে প্রায় শুধুমাত্র মালদাতে 2,56,000 কিষাণ জাতির বসবাস। দীর্ঘদিন ধরে তারা তফসিলি উপজাতি এসটি শংসাপত্রের দাবি জানিয়ে আসছে, কিন্তু তার অভিযোগ রাজ্য সরকার বরাবর প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিচ্ছু হয়নি। তাই আশিসবাবু তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে অত্যন্ত তীব্র আঘাত করেছেন এবং বলেছেন যে এই এসটিদের তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ভোট বাক্স হিসেবে মনে করছিল। তাই এবারে তারা তৃণমূল কংগ্রেসকে হারাতে জোটবদ্ধ হচ্ছেন। মালদার যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে কৃষাণ জাতির বড় প্রভাব রয়েছে, তার মধ্যে রয়েছে মানিকচক, মোতাবাড়ি, রতুয়া এবং বৈষ্ণবনগর। এখানেই নাকি 2,60,65,000 এসটি তফসিলি উপজাতিদের বাস। তারা এতদিন পর্যন্ত নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেন। এই রাজনৈতিক অস্ত্রকে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা ইংরেজবাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলেছেন, তফসিলি উপজাতিদের তালিকাভুক্ত করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। এটি একমাত্র করতে পারে কেন্দ্রীয় সরকার। কারণ গত কয়েকদিন ধরে এসসি এসটি সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকার জারপন্নায় অস্বস্তিতে পড়েছিল, যা আদালত পর্যন্ত গড়িয়েছিল। তাই কৃষ্ণেন্দুবাবু সরাসরি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন যে এই শংসাপত্র দেবার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে। তাই ভারতীয় জনতা পার্টির নেতারা, সাংসদ এবং বিধায়করা এই তফসিলি জাতির সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি এই ক্ষমতা থাকত, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাগ্রে তার বিচার করতেন। অর্থাৎ গত কয়েকদিনের যে ঘটনা পরম্পরা এই উপজাতিদের মধ্যে প্রবেশ করিয়েছে ভারতীয় জনতা পার্টি, গতকাল তাদের সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার হয়েছে। অন্যদিকে মালদার দক্ষিণের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস কিষাণ জাতির আন্দোলনকে সমর্থন করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। এতদিনে তফসিলি জাতির সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে তারা আর ভোট বাক্স হিসেবে থাকতে চান না। এর পিছনে ভারতীয় জনতা পার্টির একটা মদত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ যে এসটি সার্টিফিকেট দেয়া নিয়ে ইউজিসির যে নতুন সিদ্ধান্ত, তা নিয়ে কিন্তু উত্তর ভারতে একটা তীব্র আন্দোলন শুরু হয়েছে। উত্তর ভারতের প্রয়াগরাজ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন ধরেই বিক্ষোভে তোলপাড় হচ্ছে। যেখানে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোড়াচ্ছেন, বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ সেখানে যে নতুন অপশান ইউজিসির যে সিদ্ধান্ত, সেখানে যে কোটা সিস্টেম করা হয়েছে, তাতে কিন্তু ব্রাহ্মণ সমাজ অত্যন্ত তিতিবিরক্ত।
কারণ ভারতীয় জনতা পার্টি এই উচ্চ বর্ণের ব্রাহ্মণদের এতদিন পর্যন্ত রাজনৈতিক হাতিয়ার করেছিল ভোট বাক্স হিসেবে। এখন তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, তাই তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তাই প্রতিবেদন শেষে একটাই কথা বলে রাখি যে এই সার্টিফিকেট দেবার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে, কারণ রাজ্য সরকার এসসি সার্টিফিকেট দিতে যে বিপদের মধ্যে পড়েছিল, সেই জায়গাতে তারা যাতে নতুন করে আর সমস্যার সমাধান না হয় তাই কেন্দ্রের দিকে বল ঠেলেছে। প্রতিদিনের প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।